যাদের ফেসবুক অ্যাকাউন্টে এরকম দেখাচ্ছে মানে ইউ সাবমিট অ্যান অ্যাপিল অপশন দেখাচ্ছে তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আজকে মূলত ভিডিওটা বানাচ্ছি। আর একটা বিষয় দেখেন, এই অ্যাকাউন্টটা কিন্তু সাবমিট করা হয়েছে 13ই জানুয়ারি, ঠিক আছে? আর আজকের তারিখ হচ্ছে আপনার 15ই এপ্রিল, মানে প্রায় 4 মাস আগে এটা কিন্তু সাবমিট করা হয়েছে। আজ পর্যন্ত অ্যাকাউন্টে কোনো রিভিউ দেয় না, অ্যাকাউন্টও ব্যাকও দেয় না, অ্যাকাউন্টও ডিজেবল করে দেয় না, ঠিক আছে? তো 4 মাস ধরে বা 2 মাস ধরে বা 1 মাস ধরে বা 5 দিন ধরে যেগুলো অ্যাকাউন্টগুলো এই অবস্থায় পড়ে আছে ওই অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখাবো। আর আজকে আমি লাইভ প্রুফ একদিনের মাথায় অ্যাকাউন্টটা রিকভার করে আপনাদের দেখাবো, ঠিক আছে? তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধু, যাদের অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে এবং সাসপেন্ড হওয়ার পর অ্যাপিল করছেন এবং অ্যাপিল করার পর আপনার অ্যাকাউন্টে সাবমিট অ্যান্ড অ্যাপিল অপশনটি শো করতেছে, তারা এই সকল অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। এখন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমাদের প্রথম কাজ হবে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর আমি সম্পূর্ণ একটা ফ্রেশ ব্রাউজার সিলেক্ট করে নিব, যে ব্রাউজার আমার কোনো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন নাই, মানে যে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন অবস্থায় রাখবেন না, ঠিক আছে? তো এখন যদি ফ্রেশ ব্রাউজার হতে হলে অবশ্যই আপনার ডাটা ক্লিয়ার করে নিতে হবে অথবা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখান থেকে ডাটায় ক্লিয়ার করে নিব, তাছাড়া এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে দেবো, তারপর এখান থেকে যে স্টোরেজ দেখতেছেন এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নিলাম। ওকে, ডাটা ক্লিয়ার। তারপর পুনরায় ব্রাউজারটা ওপেন করে নিব, তারপর কন্টিনিউ। এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো অটোমেটিক সেট করে নেবেন। তারপর উপরে যে সার্চ বার দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে লিখে দেবেন ফেসবুক হেল্প সেন্টার। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে দেখেন, এই যে রিকভারি অ্যান্ড অ্যাকাউন্ট দেখতেছেন, সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখুন অনেক লেখা শো করতেছে, এর ভিতর থেকে আপনাকে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, আপনাকে এটা ক্লিক করে নিতে হবে। তারপরে একটু নিচে চলে আসবেন এবং এখানে লেখা শো করতেছে ওয়াজ দিস হেল্পফুল, আপনি এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সিলেটে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনাকে একটা এডিশনাল বসাতে হবে, আর এই এডিশনালটা কি বসাবেন, যেটা আপনার অ্যাকাউন্ট প্রবলেম সেটা মূলত আপনাকে লিখতে হবে। এমনভাবে লিখবেন যে যেটা হচ্ছে আপনি অ্যাপিল করছেন, অ্যাপিল করার পর আপনি অ্যাকাউন্টটা ব্যাক দিচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা দীর্ঘদিন ধরে সাসপেন্ড অবস্থায় পড়ে আছে, রিভিউ দিচ্ছে না। তো রিভিউ যাতে দ্রুত দেয় এবং দ্রুত অ্যাকাউন্টটা ব্যাক হয় এই টাইপের একটা টেক্সট এখানে আমরা লিখে দিব। তো টেক্সটটা নোটপ্যাড কপি করে রাখছি, ওখান থেকে নিয়ে ব্যবহার করব। এখান থেকে আমি সম্পূর্ণ টেক্সটটা কপি করে দিব, তারপরে এখানে আমি পেস্ট করে দিব। তো আমাদের টেক্সট পেস্ট করা হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, আপনি যে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছেন মূলত সে অ্যাকাউন্টে আপনার নাম দিবেন, সে অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দেবেন, সে অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন, সে অ্যাকাউন্টের ডেট অফ বার্থটা এই টেক্সটের মাধ্যমে কিন্তু লিখে দিবেন। তারপরে এখান থেকে সাবমিট অপশনে দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু কয়েকটি স্টেপ দেখাবো, যে কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি একদিনের মাথায় অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন। তারপর আমরা সেকেন্ড স্টেপের জন্য ব্যাক করে নিব এবং ব্যাক আসার পর আপনাকে যেটা করতে হবে দেখেন, এই যে অ্যাকাউন্ট রিকভার দেখতেছেন, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় নিচে চলে আসতে হবে এবং নিচে চলে আসার পর দেখেন ওয়াজ দিস হেল্পফুল, আপনি এখান থেকে আবার নোতে ক্লিক করে দিবেন। জাস্ট সলিউশন ডাজন্ট ওয়ার্ক, জাস্ট আবার এখানে ক্লিক করে দিবেন, তারপর আবার সিলেক্ট করে নেবেন এবং যে এডিশনটা আমি কপি করে রাখছিলাম সেটা আবার পুনরায় এখানে পেস্ট করে দিব। তো আমাদের পেস্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের সেকেন্ড স্টেপও শেষ হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর স্টেপে যাবো। 3 নম্বর স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপও ডিপেন্ড করবে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হবে কি হবে না। ওকে, তো 3 নম্বর স্টেপে যাওয়ার জন্য অবশ্যই আপনার যে ব্রাউজারে অ্যাকাউন্টে লগ ইন আছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। যেহেতু আমার এই ব্রাউজার অ্যাকাউন্টে লগ ইন আছে, এই অবস্থায় আছে, তো এই ব্রাউজারটা আমি লগ ইন করে দিলাম বা ওপেন করে দিলাম। তো এখন এই ব্রাউজার দিয়ে মূলত কাজ করব। দুইটা কাজ কিন্তু অন্য ব্রাউজারতে করতেছি, 3 নম্বর কাজটা কিন্তু আপনার ফেসবুকটা লগ ইন রেখে আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো এখন আমি উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে এই লেখাগুলো মুছে দিয়ে লিখবো যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তারপরে এই 2 নম্বর অপশনটি আমি কনফার্ম ইউর আইডেন্টিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস চলে আসছে। এখন এখানে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট অবশ্যই এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিতে হবে। তো যেটা সাবমিট করবেন সেটা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে। নাম, জন্ম তারিখের সাথে মিল না থাকলে এইরকম কাজ আপনি করবেন না, মানে 3 নম্বর স্টেপ করবেন না। জাস্ট আপনি 1 আর 2 নম্বর স্টেপটা কমপ্লিট করবেন, ঠিক আছে? ডকুমেন্ট যখনই আপনার কাছে নাম, জন্ম তারিখ মিল থাকবে ওই ধরনের ডকুমেন্ট থাকলে আপনি সাবমিট করবেন। তো আমার কাছে যেহেতু নাম, জন্ম তারিখ অনুযায়ী ডকুমেন্ট আছে তার জন্য কিন্তু আমি সাবমিট করে দেবো। তো ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে সেন্ড আমরা ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়েছে এবং রিফ্রেশ হয়ে আবার এই অবস্থায় চলে আসছে। তো এটা কোনো ব্যাপার নাই, আপনার ওইটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং ফেসবুক টিমের কাছে কিন্তু রিভিউ চলে গেছে।
এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের ওয়েট করা। কতদিন ওয়েট করতে হবে? এটা আপনার 6 ঘন্টা ওয়েট করতে হবে, 12 ঘন্টা ওয়েট করতে হবে, অথবা একদিন ওয়েট করতে পারেন। সর্বোচ্চ আপনি একদিন ওয়েট করবেন, দেখবেন যে একদিনের মাথায় আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিও প্রথমে বলছিলাম আপনার লাইভ প্রুফ একদিনের মাথায় অ্যাকাউন্টটা রিকভার করে দেখাবো, তো সত্যি আমি দেখাবো। আমি জাস্ট একদিন ওয়েট করব, অথবা 6 ঘন্টা অথবা 12 ঘন্টা ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের কী রেজাল্ট আসতেছে সেটা আমি সরাসরি আপনাদের লাইভ দেখাবো। ওকে, ওয়েলকাম ব্যাক। আবার আপনাদের মাঝে চলে আসলাম প্রায় 3 ঘন্টা পর, কারণ আমাদের কিন্তু আপডেট চলে আসছে, মানে ফেসবুক থেকে আমাদের অ্যাকাউন্টের রেজাল্ট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু ব্রাউজার এই অবস্থা রাখছিলাম, আমি কোনো প্রকার রিফ্রেশ করে নাই। আমি জাস্ট রিফ্রেশ করে চেক করবো যে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক হয়েছে কিনা। আমি কিন্তু 3 ঘন্টা পর আবারও ব্যাক আসছে আপনাদের মাঝে। এখন এখান থেকে সিম্পল আমি একটা রিফ্রেশ করে নিব, দেখবো যে আমাদের আইডিটা এই অবস্থা আছে কিনা বা অন্য কোনো অবস্থান পরিবর্তন হয়েছে কিনা। জাস্ট একটা রিফ্রেশ করে নিচ্ছি। তো দেখেন রিফ্রেশ সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে, দেখছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো আমি জাস্ট প্রোফাইলে চলে যাচ্ছি। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা মূলত আমার কাস্টমারে, আমি জাস্ট তাকে নক করব এবং তাকে স্ক্রিনশটটা দিয়ে দেবো অ্যাকাউন্ট ব্যাকের, লিখে দেবো যে আইডি ব্যাক। তো দেখেন এইরকম রেসপন্স করছে, সে ব্যস্ত আছে কারণ সে প্রবাসী, তার কাজের চাপ থাকতে পারে, তো পরে আমাকে রেসপন্স করবে। আর আপনার যদি কোনো হেল্প লাগে পার্সোনালভাবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও এটুকু ছিল। ফেসবুক পেজটা যদি ভালো লাগে বা হেল্পফুল ভিডিও পেতে চান, ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পাইতে চাইলে। তো এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।